প্রত্যেকের কাছে যাব, কিন্তু নির্গুণানন্দজি মহারাজ, আপনি আজকের পুরো মিছিলটার আয়োজকদের মধ্যে একজন। আপনি কি সাম্প্রদায়িক? আপনি কি কোনো নির্দিষ্ট সম্প্রদায় বিরোধী আপনাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে? এবং আমি তো অন্তত দেখতে পেলাম না আপনারা মিছিল থেকে অন্য কোনো সম্প্রদায় বিরোধী কোনো স্লোগান দিলেন, বরঞ্চ আপনারা লাগাতার যে কথাটা বললেন যে আপনাদের বা আমিও সেই সম্প্রদায়ের মধ্যে হয়তো পড়ি, আমাদের বা আপনাদের সম্প্রদায়ের বা সনাতন সভ্যতা কতটা এনরিচড। তাহলে কেন এই ধরনের জিনিস হলো? মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই ধরনের আগুন নিয়ে খেলছেন? নির্গুণানন্দজি, আজকে আমাদের যে সমাবেশ ছিল, এটা আমরা সাধুরা কোনো প্রতিবাদ মিছিল করিনি, আমরা করেছি সন্ত স্বাভিমান যাত্রা। আপনারা জানেন কিছু মাস আগে 4 জন সাধুকে পুরুলিয়াতে নগ্ন করে পুলিশের উপস্থিতিতে সাধারণ মানুষ তাদের জটা ধরে টেনে টেনে মেরেছে। সাধুরা হাত জোর করে কারুর নামে কোনো কেস না দিয়ে তারা সকলের কল্যাণ কামনা করে নিজ রাজ্যে ফিরে চলে গেছেন। কি বার্তা নিয়ে গেলেন অন্য রাজ্যে? কিছুদিন আগে আপনারা দেখলেন যে একটা রামকৃষ্ণ মিশনের প্রায় 15 জন সাধু সন্ত অন্যান্যরা ছিলেন ভক্ত, তাদের মেরে ধরে বার করে দিয়ে আশ্রমে তালা লাগিয়ে দেওয়া হলো। এই যে মিথ্যা কেস দিয়ে দেওয়া হচ্ছে, আগামী দিনে এই যে ভয়াবহ স্থিতি, বাংলার পূর্ণ যে জনসংখ্যা তার 0.11% আমরা পড়ি না সাধু সমাজ, একদম সীমিত একটা গোষ্ঠী। আমরা কাউকে আমরা কোনো দিন বলিও না ভোট দিন, কাউকে বলি যদি আমরা ভোট দিতাম সক্রিয় হতাম, সাধু সমাজ যদি সক্রিয় হতো ভোটের, তাহলে পরে তো আমরা বাংলাতে আমরা শাসন করতাম। যদি আমরা, সেটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা নির্দিষ্টভাবে একটি দলকে এখন বলছেন যে এই দলই যেন আসে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে আপনারা নাকি কাজ করছেন, এজেন্ট বসতে দিচ্ছে না কার্তিক মহারাজ, আপনারা নাকি একেবারে দিল্লি থেকে আদেশ পেয়ে কাজগুলো করছেন। আমাদের দিল্লির আদেশের থেকেও বড় সংকট হচ্ছে বাংলার কথা। আমাদের অভিভাবক হচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী। পুরো রাজ্যের যত জনসংখ্যার একদম প্রথম যিনি আছেন তার থেকে একদম পিছড়ে পড়া জাতির শেষ মানুষটা পর্যন্ত, যে হয়তো নদীর ধারে রাত্রি কাটায়, তারও অভিভাবক আমাদের মুখ্যমন্ত্রী। তিনি একটা মঞ্চ থেকে বললেন যে আমার কাছে একটা লিস্ট আছে, পছন্দের লিস্ট আছে। তাহলে আমরা সেখানেই শঙ্কিত হলাম যে তার সেই পছন্দের লিস্ট একজন অভিভাবক, যার কাছে সমান দৃষ্টি নিয়ে রাজতন্ত্র যিনি চালাবেন, রাজ্যের যিনি প্রধান হবেন, তাকে সবার প্রতি সমান দৃষ্টি দিতে হয়। তো তিনি তার একটা পছন্দের লিস্টের কথা বললেন। তো সেই পছন্দের লিস্টের কে থাকবে কে থাকবে না সেটা তো বিচার্য নয়, কিন্তু ওখানে তো ভয় তৈরি হয়ে গেল সকলের ভেতরে, সাধু সন্তদের ভেতরে, যেহেতু সাধুদের নিয়ে সেই সময় আলোচনাটা চলছিল। এবং তিনি সাধুদের বলছেন সেখান থেকে যে আমি কাউকে সাধু বলে, এই ব্যক্তিটাকে, এই লোকটাকে আমি সাধু বলে মনে করি না। আজকে দেখুন গীতাতে একটি শ্লোক আছে, যজ্জদা চরতি শ্রেষ্ঠ তত্ত্বে দেবে তরো জনাহা সযৎ প্রমাণম কুরুতে লোকস্তদনুবর্ততে। যারা শ্রেষ্ঠ ব্যক্তি হন, যাদের সমাজ বিভিন্ন দিক থেকে প্রধান বলে মানেন, তাদের ফলোয়ার্স হন, তারা যদি যে আচরণ করেন তার অনুগামীরাও সেইরূপ আচরণ করেন। অতএব তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যদি বলেন এই লোকটাকে আমি সাধু বলে মানি না, তো আমাদের পাড়ায় পাড়ায় যে কাউন্সিলররা রয়েছে, পাড়ায় পাড়ায় যে আমাদের পঞ্চায়েত সদস্যরা রয়েছে, তারাও সেই অঞ্চলে সাধুদের বলবে তোমাকে আমি সাধু বলে মানি না। অতএব এই যে হাজার হাজার বছর ধরে কাঁসায় বস্ত্র পরে ভারতবর্ষের এত বিপরীত, নালন্দা বিশ্ববিদ্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে, কত গ্রন্থ সমাধিপ্রাপ্ত হয়ে গেছে, কত সাধুকে কেটে হত্যা করা হয়েছে, কত ব্রাহ্মণের পৈতে পুড়িয়ে দেওয়া হয়েছে। এত বিপন্ন এই সনাতন সমাজ হওয়ার পরেও যখন দাঁড়িয়ে আছে, এই কাঁসায় বস্ত্রধারী বনে জঙ্গলে ঘোরা সাধুগুলো যখন সমাজের উপকারের জন্য আশ্রমে সকালবেলায় প্রার্থনা করেন, সর্বে সুখিনা সন্তু সর্বে সন্তু নিরাময়াহা
সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। সেখানে কোনো রাজনৈতিক বিশেষ দল পড়েন না যে তাকে তিনি শুভকামনা করবেন, তার রোগ নিরাময়ে তিনি চাইবেন না। আমরা চাই আমাদের প্রত্যেকটা মানুষ সুখে থাকুক, আনন্দে থাকুক, রোগ নিরাময় হোক। আর একটা প্রার্থনা রোজই করি, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সকলে সকলের সঙ্গে একটা ভদ্রতার সঙ্গে যেন তারা দেখে। আজকে আপনারা দেখছেন যে মাস্টারকে ধরে আর তার ছাত্ররা কলেজে পেটাচ্ছে। আজকে দেখছেন বাবা মাকে ধরে আর তার ছেলেমেয়েরা তাকে ধরে পেটাচ্ছে। কেন না, যে স্কুলে সিলেবাস তৈরি হয়েছে সেখানে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, অতিথি দেব ভব, পিতা স্বর্গ পিতা ধর্ম, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী, এগুলো তাদের শিশু বয়স থেকে শেখানো হয়নি। তাই জননীর মর্যাদা সেই সন্তান বুঝছে না, শিক্ষকের মর্যাদা সেই সন্তানগুলো এরা বুঝছে না, ছাত্ররা বুঝছে না। তো এই যে অবক্ষয়, এখন শেষে আমরা সাধুরা এসে পড়েছি। সীমিত সংখ্যক সাধু পশ্চিমবঙ্গে থাকে, বড় বড় 2, 3, 4 হয়তো প্রতিষ্ঠান বাংলায় রয়েছে, কিন্তু তাছাড়াও আমরাই সেই সাধু সন্ত সমাজ যারা শঙ্করাচার্যের পরম্পরা ধারণ করে আছি, জগৎগুরু বল্লভাচার্যের পরম্পরা ধারণ করে আছি, তাদের মত আদর্শে আমাদের বাংলাতেও শত শত সাধুরা তারা ত্যাগ তিতিক্ষা তপস্যা তাদের দেখানো পথ দিয়ে তারা সাধন ভজন করছেন, সমাজ কল্যাণের কথা বলছেন। আমি কোনোভাবেই কোনো রকমভাবেই সাম্প্রদায়িক নয়, মানে কোনো অ্যাঙ্গেলেই সাম্প্রদায়িক, কোনো অ্যাঙ্গেলেই আমি কোনো অ্যাঙ্গেলে হিংসা ছড়ান না, কোনোভাবেই আমাদের হিংসার ব্যাপার না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কেন? আমার খুব হাসি পাচ্ছিল। আমি সৌরভপ্রিয় বাবুর কাছে যাব, কিন্তু তার আগে সৌরভপ্রিয় বাবু, আমি আপনাদের হয়েই আজকে আমি পুরো লড়াইটা লড়েছি। আমি আজকে ধরে ধরে সাধুদেরকে জানেন তো জিজ্ঞেস করেছি, দিদিকেও জিজ্ঞেস করেছি, দাদাকেও জিজ্ঞেস করেছি, সাধুদেরকে জিজ্ঞেস করেছি যে আপনি সাম্প্রদায়িক, আপনার পকেটে শেখ শাহজাহানের মতন অস্ত্র আছে? মানে আমি সিভিগুলো যাকে বলে না বায়োডাটা, সেই বায়োডাটা কালেক্ট করতে গেছিলাম। শাহজাহানের কাছাকাছি হলে তো আপনাদের বড় নেতা হতে পারবে সাধুরা, তো সাধুরা হয়নি। কিন্তু আমি কিছু ছেলেমেয়েকে পেয়েছিলাম, তাদেরও জিজ্ঞেস করলাম আপনি সাম্প্রদায়িক কিনা, একবার দেখে নিই তাদেরও কি উত্তর। আরও দেখাবো, অনেককে জিজ্ঞেস করেছি, একটা অংশ পিসিআরকে দেখাতে বলছি। একটা র্যালি হচ্ছে যেটা তুমি কি সাম্প্রদায়িক? না, আমি সনাতন। সনাতনী। সনাতন নিয়ে কথা বললে তো সাম্প্রদায়িক তকমা মেলে। সেটা তো মিলবেই, কারণ আমরা কোন রাজ্যে বসবাস করছি, এটা হিরোগ্রানির দেশ। অবশ্যই আমি আজকে আমার অফিস থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি এটাই যোগদান করার জন্য। সাম্প্রদায়িক তকমা, সাম্প্রদায়িক সরকারের বিরুদ্ধে লড়ার জন্য। আপনি সাম্প্রদায়িক নন, হিন্দু নিয়ে এত কথা বলছেন, জয় শ্রীরাম বলছেন, আপনি সাম্প্রদায়িক নন। আমরা হাততালি দিচ্ছেন। একদম তাই, সাম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই হচ্ছে এটা। হিন্দু কথা হবে, আর কারো কথা হবে না। রাম সেনারা সব, রামের সেনারা সবাই, রামের সেনা, তোমরা সবাই সনাতনীরা, সমগ্র সনাতনীরা। এই তুমি পড়াশোনা করো না? অবশ্যই পড়াশোনা করো, তাহলে এরকম সাম্প্রদায়িক মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, তারপরে তুমি হাঁটছো কি করে? এটা সাম্প্রদায়িক না, এভাবে একতরফা হয় না। রহিমের দেশ না, না এটা রামেরও দেশ, রহিমেরও দেশ, কিন্তু বাংলায় একতরফা হচ্ছে, কারণ মমতা ব্যানার্জি। আমাদের ভারতবর্ষের একটা তীর্থক্ষেত্র, এবং এই তীর্থক্ষেত্রকে অপবিত্র হতে আমরা কিছুতেই দেব না। এত বড় মিছিল এরকম দেখেছেন নাকি আগে? না, দেখিনি। ভালোই লাগছে এরকম গেরুয়া বসন পরে সবাই যাচ্ছে। হ্যাঁ, ভালো লাগছে, খুব ভালো লাগছে দেখতে।